কৃষ্ণা। আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা জানব ষটতিলা একাদশী ব্রত সম্পর্কে। এই ষটতিলা একাদশী ব্রত কি, এর বিধি কি, এই ব্রত পালন করে কার উপাসনা করতে হয়, কার পূজা করতে হয়, কোন দেবতার আরাধনা করতে হয়, এই সম্পর্কে আজ আমরা জানব। প্রথমেই জেনে নিই ষটতিলা একাদশী কবে। জানুয়ারি মাস 2026 সালের 14ই জানুয়ারি 29শে পৌষ বুধবার ষটতিলা একাদশী ব্রতের উপবাস। 14ই জানুয়ারি 29শে পৌষ বুধবার ষটতিলা একাদশী ব্রতের উপবাস। আর পারণ হলো পরের দিন সকাল 6:26 গতে সকাল 10টা পর্যন্ত, মানে সকাল 6:26 থেকে সকাল 10টা পর্যন্ত পারণের সময়, এই সময়ের মধ্যে পারণ করে নিতে হবে। তো এক সময় ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন যে ষটতিলা একাদশী কি, সেই সম্পর্কে জানার জন্য। তো এই ষটতিলা একাদশী ব্রতের সম্পর্কে ভবিষ্যত্তর পুরাণে খুব সুন্দরভাবে এর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যদিও 2026 সালে ষটতিলা একাদশী ব্রত পৌষ পড়ছে 29শে পৌষ, কিন্তু এটা মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এটা একদম পৌষ মাসের সংক্রান্তিতে হচ্ছে। তো এই ব্রতের সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির বলছেন যে হে জনার্দন, হে জগন্নাথ, কৃপা করে আপনি বলুন যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের বিধি কি, কোন দেবতার পূজা অর্চনা করতে হয়, কিভাবে পূজা অর্চনা করতে হয়, কৃপা করে হে ভগবান, হে কেশব, হে মাধব, তা বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন যে হে রাজন, মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তা ষটতিলা নামে প্রসিদ্ধ। তো এই ষটতিলা একাদশী ব্রতের মাহাত্ম্য কি, সেই সম্পর্কে এক সময় দালভ্য ঋষিও প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। দালভ্য ঋষি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন মুনি শ্রেষ্ঠ পুলস্ত ঋষিকে। পুলস্ত মুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য কি সেই সম্পর্কে। তো তখন ভগবান বলছেন যে সেই সময় পুলস্ত মুনি দালভ্য ঋষিকে উত্তর প্রদান করেছিলেন সেটাই ভগবান বর্ণনা করছেন মহারাজ যুধিষ্ঠিরের কাছে, যে ষটতিলা একাদশী ব্রত এত গুরুত্বপূর্ণ, এত প্রভাবশালী যে মর্তলোকের মানুষরা তো সর্বদা পাপ কাজে ব্যস্ত থাকে। মর্তলোকের মানুষরা, পৃথিবীর মানুষরা সবসময় পাপ কার্যে মত্ত থাকে। ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ, এই সমস্ত পাপ কর্ম করতেই থাকে। আর তার ফলে কি হয়, পাপ কর্ম করলে অবশ্যই নরকগামী হতে হয়, নরকে যেতে হয়। তো এই যে ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ করে নেওয়া, এই সব পাপ কর্মের ফলে নরক যন্ত্রণা ভোগ করে থাকে। তো এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাওয়া যায় এমন কোন কর্মের ফলে, কোন ব্রত অনুশীলন করলে, কোন শুভ কর্ম করলে এই সমস্ত পাপ কর্মের ফলে যে নরক যাতনা তা থেকে মুক্ত হওয়া যাবে, কোন কর্মের ফলে। তখন পুলস্ত ঋষি তিনি বলছেন যে হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম প্রশ্ন করেছ।
একটি গোপনীয় উত্তম প্রশ্ন করেছ। পৃথিবীর মানুষরা অত্যন্ত পাপাচারী, তারা নরকগামী হয় পাপের প্রভাবে। এই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি করণীয় সে সম্পর্কে বলছেন পুলস্ত্য ঋষি, যে মাঘ মাস হচ্ছে অত্যন্ত শুদ্ধ শুচি হয়ে থাকতে হয় মাঘ মাসে। তো মাঘ মাসে শুচিতা অবলম্বন করতে হয়, ব্রহ্মচর্য ব্রত পালন করতে হয়, জিতেন্দ্রিয় হয়ে থাকতে হয়। তো মাঘ মাসে শুচি শুদ্ধ হয়ে জিতেন্দ্রিয় হয়ে, এই জিতেন্দ্রিয় মানে কি, সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিজের কন্ট্রোলে রাখতে হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদপায়ু, উপস্থ আর মন, সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবানের কাছে সমর্পণ করে দিতে হয়। তবেই ইন্দ্রিয়কে যিনি কন্ট্রোল করতে পারেন তিনি জিতেন্দ্রিয়। ইন্দ্রিয়গুলোকে বলতে হয় যে তুমি জাগতিক কর্ম, জাগতিক বিষয়ের প্রতি তুমি আকর্ষিত হবে না, তুমি ভগবত সেবায় অগ্রসর হও। এইভাবে জিতেন্দ্রিয় হয়ে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য শূন্য হয়ে, মাঘ মাসের একটা মাহাত্ম্য আছে স্নান। বলা হয়েছে যে যেমন কার্তিক মাসে দীপদান, বৈশাখ মাসে জলদান, আর মাঘ মাসে স্নান, স্নানের মাহাত্ম্য অত্যন্ত। তো শুচি শুদ্ধ হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। আর এই ষটতিলা একাদশী ব্রত পালন করে কোন দেবতার পূজা করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের পূজা উপাসনা করতে হবে। আর যদি কোনো বিঘ্ন উপস্থিত হয়ে যায় ভগবানের উপাসনায়, তাহলে অবশ্যই কৃষ্ণ নাম স্মরণ করবেন। কৃষ্ণ নাম স্মরণ করলে সমস্ত বিঘ্ন দূর হয়ে যাবে। কারণ ভগবান বলছেন যে ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্জময়ী পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচমেন প্রণশ্যতি। যারা সব কিছুর মধ্যে আমাকে দর্শন করে আমি তাদের দর্শন করি, যারা সব কিছুর মধ্যে সবসময় আমার কথা চিন্তা করে আমি তাদের চিন্তা করি। তো ভগবানকে স্মরণ করছেন মানে ভগবানও আপনাকে স্মরণ করছেন। তো যখনই আপনার বিঘ্ন উপস্থিত হবে ভজন পথে, তখন কৃষ্ণ নাম স্মরণ করবেন, সমস্ত বিঘ্ন দূর হয়ে যাবে। আর রাত্রিতে ভগবানের অর্চনা করতে হবে, পূজা অর্চনা করে হোম করতে হবে। তারপর চন্দন, অগরু, কর্পূর, শর্করা প্রভৃতি নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করতে হবে। আর কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গবাকু দিয়ে অর্ঘ্য প্রদান করতে হবে ভগবানকে। আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম অগতিনাং গতির্ভব। যে ভগবান শ্রীকৃষ্ণ তুমি কৃপাময়, করুণাময়, তুমি ছাড়া আমাদের কোনো গতি নাই, তুমি আমাদের একমাত্র গতি, আর কোনো কিছু নাই। এইভাবে মন্ত্র উচ্চারণ করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন। আর সব মন্ত্রের একটাই সার মন্ত্র কি? হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বদা উচ্চারণ করবেন। মহামন্ত্র তাকেই বলা হয় যে মন্ত্র উচ্চারণ করলে সমস্ত মন্ত্র উচ্চারণ করা হয়ে যায়। এইভাবে মন্ত্র উচ্চারণ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা করবেন, অর্চনা করবেন। তারপর ভগবানকে বলবেন যে হে ভগবান, হে কৃষ্ণ, আমার প্রতি প্রীত হন। এই বলে বারবার প্রণাম নিবেদন করবেন। তারপর কি করতে হয়? এই ব্রত পালন করে যথাসম্ভব ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান দক্ষিণা প্রদান করতে হয়। কেমন ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে? যারা আচরণশীল। ব্রাহ্মণ মানে কারো টাইটেল দেখে ব্রাহ্মণ বিবেচনা করা যায় না। কারণ কি? জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজ ভবেৎ, বেদ পাঠাৎ ভবেৎ বিপ্র, আর ব্রহ্ম জানাতি ইহসা ব্রাহ্মণ। যিনি ব্রহ্মকে জানতে পেরেছেন, যিনি আচরণশীল, তিনি ব্রাহ্মণ, তিনি বৈষ্ণব। যিনি ভগবান বিষ্ণুর উপাসক,
তিনি বৈষ্ণব। তো এইরকম আচরণশীল ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী, তিলপাত্র দান করবেন। তো এই তিলের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। তিল এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ষটতিলা কেন? এই ব্রত পালন করে ষট মানে 6টি, তিল মানে তিল, তো তেল দিয়ে 6টি কার্য সম্পন্ন করতে হয়, তাই সেই ব্রতের নাম ষটতিলা, সেই একাদশী ব্রতের নাম ষটতিলা। তো তিল, কালো তিল অত্যন্ত শুভ। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ বলা হয়েছে। তো তেল দান করা হলে, তো প্রদত্ত যে তেল দান করা হচ্ছে, তো সেই তিল থেকে পুনরায় যত তিল উৎপন্ন হয়, তত বছর যিনি দান করছেন তিল, দানকারী ব্যক্তি সেই তত বছর স্বর্গলোকে বাস করে থাকেন। তার মানে কি, যিনি দান করছেন তিল অন্যকে, তো সেই তিল থেকে যত পরিমাণ তিল উৎপন্ন হয় আবার, তো তত বছর স্বর্গে ভালোভাবে বসবাস করা যায়। আর তিল দিয়ে কি কি শুভ কার্য সম্পন্ন করতে হয়? 6টি কার্য সম্পন্ন করতে হয়। বলা হয়েছে যে তিল জলে স্নান করতে হয়, তিল শরীরে ধারণ করতে হয়, তিল দিয়ে তর্পণ করতে হয়, তিল ভোজন করতে হয়, তিল দান করতে হয়, আর তিল বপন করতে হয়। এইভাবে তিল দিয়ে 6টি কার্য সম্পাদন করতে হয় বলেই এই একাদশী ব্রতের নাম হয়েছে ষটতিলা একাদশী ব্রত। আর এই ব্রত পালন করে তিল দিয়ে এই 6টি কাজ সম্পন্ন করলে সর্বপাপ বিনষ্ট হয়ে যায়, সর্বপাপ বিনষ্ট হয়ে যায়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন, যেটা পুলস্ত ঋষি তিনি বর্ণনা করেছিলেন দালভ্য ঋষিকে। তারপর আরো বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণকে একবার নারদ মুনিও এই ষটতিলা একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করেছিলেন। তো ভগবান বলছেন যে আমি নারদ মুনিকে ষটতিলা একাদশী ব্রতের সম্পর্কে যে বর্ণনা করেছিলাম, যে কাহিনী বর্ণনা করেছিলাম, সেটা শুনুন। এক সময় মর্তলোকে এক ব্রাহ্মণী বসবাস করতেন। সেই ব্রাহ্মণী নিষ্ঠাপরায়ণা ছিলেন, অত্যন্ত ব্রত পালন করে চলতেন নিষ্ঠা সহকারে, দেব পূজা পরায়ণা ছিলেন, উপবাস করতেন, ব্রত পালন করতেন। তো উপবাস করতে করতে শরীর ক্ষীণ হয়ে গিয়েছিল। তো দেবতা, ব্রাহ্মণ, কুমারীদেরকে ভক্তি ভরে দান করতেন। বিভিন্ন দ্রব্য সামগ্রী অন্যের কাছ থেকে যাচনা করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদেরকে ভক্তি ভরে দান করতেন। এত সব কিছু বারব্রত পূজার্চনা করার পরেও সেই ব্রাহ্মণী কখনো ভিক্ষুককে ভিক্ষাদান, ব্রাহ্মণকে অন্নদান কখনো করেনি। তো ভগবান ভাবতে লাগলেন যে এই ব্রাহ্মণী এত কষ্ট করে উপবাস করছে, পূজার্চনা করছে, এত কঠোর পরিশ্রম করছে, তার ফলে শরীর ক্ষীণ হয়ে গেছে, কিন্তু কখনো কাউকে ভিক্ষাদান, কাউকে অন্ন জল প্রদান করেনি। তো এর ফলে কি হবে? অন্ন কাউকে না দান করলে তো তৃপ্তি লাভ করতে পারবে না, যেখানেই যাক না কেন। তো ভগবান ভাবলেন কি, যে আমি কোনো এক ব্রাহ্মণের বেশ ধরে ভিক্ষা করতে যাব, আর অন্ন আমি গ্রহণ করব, ওনার থেকে নেব। তো ভগবান কাপালিক বেশ ধারণ করে একটা তাম্র পাত্র হাতে নিয়ে সেই ব্রাহ্মণীর কাছে গিয়েছিলেন ভিক্ষা করতে। তো সেখানে গিয়ে তিনি অন্ন যাচনা করায়, অন্ন প্রার্থনা করায় সেই ব্রাহ্মণ রূপী ভগবানকে সেই
তামার পাত্রে একটি মাটির ঢেলা প্রদান করেছিলেন। তার ফলে কি হয়েছিল, যখন তার স্বর্গে যাওয়ার সময় হয়েছিল, তো ব্রত প্রভাবে সেই ব্রাহ্মণী সশরীরে স্বর্গে গিয়েছিলেন। সেখানে গিয়ে ভীষণ সুন্দর থাকার জায়গা, ভীষণ সুন্দর থাকার জায়গা পেয়েছিলেন, একটা খুব সুন্দর কক্ষ পেয়েছিলেন। কিন্তু সেই কক্ষে কোনো খাদ্য, অন্ন, জল, ধান, চাল এসব কিছুই ছিল না, কোনো খাদ্য শস্য ছিল না। তার ফলে সেই ব্রাহ্মণী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যায়। ক্রুদ্ধ হয়ে গিয়ে ভগবানকে জানাতে থাকে, বলতে থাকে যে হে ভগবান, আমি আপনার প্রতি এত নিষ্ঠাভাবে ব্রত পালন করলাম, হ্যাঁ, এত উপবাস করলাম, বার ব্রত পালন করলাম, কিন্তু আমার গৃহে কোনো খাবার কিছু নেই কেন? কোনো খাদ্যদ্রব্য নেই কেন? কোনো অন্ন, ধান এসব কিছু নেই কেন? তো তখন ভগবান বলতে লাগলেন যে হে ব্রাহ্মণী, তুমি কখনো কাউকে তৃপ্ত করার জন্য অন্ন দান করনি, জল দান করনি, কোনো ভিক্ষুককে বা ব্রাহ্মণকে অন্ন দান করনি। এমনকি আমি গিয়েছিলাম ভিক্ষা করতে, আমাকেও তুমি দাওনি। তো এর ফলে তুমি এই রকম খাদ্য শস্যহীন সুন্দর গৃহ লাভ করেছো ঠিকই, কিন্তু সেখানে কোনো খাদ্য শস্য নেই। তখন ব্রাহ্মণী অত্যন্ত দুঃখের সাথে জানাতে লাগলেন যে আমি তাহলে কি করব এখন? ভগবান বললেন যে উপায় হচ্ছে একটাই, যে তুমি যে সশরীরে স্বর্গে এসেছো সেটা সবার কাছে প্রচার হয়ে গেছে। তো দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে যে সশরীরে মর্তলোকের এক মানবী স্বর্গে এসেছে, তো সেই মানবীকে একবার দেখতে যাই বলে দেখতে আসবে। তো তুমি ঘরের দরজা বন্ধ করে রাখো, দরজা জানালা বন্ধ করে রাখো। যখন দেব পত্নীরা তোমাকে দর্শন করার জন্য আসবে, তো তখন তুমি ঘরের মধ্যে থেকে বলবে যে আমি তাকেই দর্শন প্রদান করব যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশী ব্রতের ফল আমাকে প্রদান করবে। আমি তাকেই দর্শন প্রদান করব। আর সেই ব্রতের প্রভাব এমনই, সেই ব্রতর ফল যদি কেউ অর্পণ করে থাকে তোমার উদ্দেশ্যে, তাহলে তুমি তোমার এই দুঃখ, কষ্ট, দুর্দশা দূর হয়ে যাবে, তোমার গৃহে কোনো কিছুরই অভাব থাকবে না। এই কথা শ্রবণ করে সেই ব্রাহ্মণী গৃহের দরজা জানালা বন্ধ করে বসে আছে নিজের কক্ষে। তো দেব পত্নীরা সত্যি একসময় এসে বলতে থাকেন যে কে মানবী আপনি, যে সশরীরে এখানে এসেছেন, কৃপা করে দর্শন প্রদান করুন। তখন সেই ব্রাহ্মণী বললেন যে আমি তাকেই দর্শন প্রদান করব যিনি আমাকে ষটতিলা একাদশী ব্রতের ফল প্রদান করবেন। তো দেব পত্নীদের মধ্যে একজন বললেন যে হ্যাঁ, আমি ষটতিলা একাদশী ব্রতের পূর্ণ ফল প্রদান করছি আপনার উদ্দেশ্যে। তো এই প্রদান করার সাথে সাথে সেই ব্রাহ্মণী দিব্য রূপ সম্পন্না হয়ে গেলেন, আর গৃহে ধনধান্যে পরিপূর্ণ হয়ে গেল, অন্নতে পরিপূর্ণ হয়ে গেল, আর কোনো দুঃখ রইল না। তখন সেই ব্রাহ্মণীর যত দুঃখ দূর হয়ে গেল। ব্রাহ্মণী অত্যন্ত আনন্দে দেবপত্নীদেরকে দর্শন দিলেন। দেবপত্নীরা দেখে বিস্মিত হয়ে গেলেন যে এত সুন্দর দেহ, এত সুন্দর দিব্য দেহ কিভাবে কোনো মানবীর হতে পারে। এইভাবে দেবপত্নীরা বিস্মিত হয়ে পড়লেন। তো ষটতিলা একাদশী ব্রতের ফল এমনই যে তা বর্ণনা করা আমাদের পক্ষে সঠিকভাবে সম্ভব নয়। ভগবান বলছেন যে হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। ভগবানের সেবার জন্য, সাধুগুরু বৈষ্ণবদের সেবার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। বৃত্ত স্বার্থ অকর্তব্য, নিজ সাধ্যমতো জীবন যাপন করতে হয়, আর নিজ সাধ্যমতো দান করতে হয় সাধুগুরু বৈষ্ণবদের। তিল, বস্ত্র, অন্ন দান করতে হয়। তিল, বস্ত্র, অন্ন দান করলে, ষটতিলা একাদশী ব্রত পালন করে দান করলে সকল দারিদ্রতা দূর হয়, শারীরিক কষ্টের বিনাশ হয়, দুর্ভাগ্য দূরে চলে যায়। এইভাবে
শর্তিলা একাদশী ব্রতের কথা ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত হয়েছে। তো শর্তিলা একাদশী ব্রতের কথা যিনি শ্রবণ করেন এবং যিনি বর্ণনা করেন, উভয়েই সর্বপাপ থেকে মুক্ত হয়ে মৃত্যুর পর ভগবানের বৈকুণ্ঠ ধামে গমন করে থাকেন। সবাই নিষ্ঠা সহকারে শর্তিলা একাদশী ব্রত পালন করুন। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।